মৌসুম হলো মাহে রমাদান। ওই মাহে রমাদান যাতে ঠিকঠাকভাবে আমার আমলের ফসল সুন্দরভাবে আমি ফলতে পারি, তার প্রিপারেশন নিতে হবে মাহে রজব থেকে। এই রজব মাস থেকে আপনাকে আমাকে সুন্দরভাবে সময়টাকে মূল্যায়ন করতে হবে, আমলে নিজের জীবনকে পাবন্দি বানিয়ে নিতে হবে। তাহলে আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি মাসগুলো তো সুন্দরভাবে ইবাদত করার তৌফিক দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসটাকে ইবাদতের মাস বলেছেন। এই মাসের মর্যাদা সম্মান সৃষ্টির সূচনা লগ্ন থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা কোরআনুল কারীমের সূরাতুত তাওবার ৩৬ নম্বর আয়াতে কারিমা দিয়ে আমাদেরকে জানাইতেছেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমান, নিশ্চয় আল্লাহর বিধান ও গণনার মাস হলো 12টি। আসমান সমূহ ও পৃথিবী সৃষ্টির দিন থেকে তার মধ্য থেকে মিনহা আরবা'তুন হুরুম, 4টি মাস হলো সম্মানিত। যালিকাদ দীনুল কাইয়্যিম, এটাই হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সুপ্রতিষ্ঠিত বিধান। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, সুতরাং তোমরা নিজেরা নিজেদের উপর এই মাসে জুলুম করো না। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা, আর মুশরিকদের সাথে তোমরা যুদ্ধ করো সমবেতভাবে। কামা ইউকাতিলুনাকুম কাফা, যেমন তারাও তোমাদের সাথে যুদ্ধ করে যাচ্ছে সমবেতভাবে। ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, আর তোমরা মনে রেখো আন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন মা'আল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদের সাথে রয়েছেন। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন 4টি মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সম্মানিত। 4টি মাস হলো জিলকদ, জিলহজ, মুহররম, রজব। জিলকদ, জিলহজ, মুহররম, রজব, এই 4টি মাস 12টি মাসের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সম্মানিত। আল্লাহ তাআলা এই 4টি মাসকে সৃষ্টির সূচনা লগ্ন থেকে সম্মানিত মাস হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন। তিনি এই পবিত্র মাসগুলোতে নিজেদের প্রতি জুলুম করতে নিষেধ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেদের প্রতি জুলুম করতে নিষেধ করে কি আমাদেরকে বুঝিয়েছেন ইমাম জাসসাস রাহিমাহুল্লাহ তাআলা আহকামুল কোরআন গ্রন্থে আয়াতের তাফসীর তিনি উল্লেখ করেছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। কোরআনের এই বাক্য থেকে ইঙ্গিত পাওয়া যায় যে এই মাসগুলোর এমন বৈশিষ্ট্য রয়েছে যে যারা এই মাসে ইবাদত বন্দেগী করবে, এই মাসে ভালো কাজ করবে, এই মাসে ভালো কথা বলার অভ্যাস করবে, এই মাসে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য সে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে ওয়াদাবদ্ধ হবে। কোরআন পড়ার জন্য এই মাস থেকে সে চেষ্টা করবে, পর্দা সুন্দরভাবে করার জন্য চেষ্টা করবে, হারাম থেকে নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করবে, নবীর সুন্নাহগুলো অনুযায়ী জীবনকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবে।
আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি আর খুশি করার উদ্দেশ্যে আল্লাহর বিধানগুলো হুবহু আল্লাহ তাআলার হুকুম মতে সুন্দরভাবে বাস্তবায়ন করবে। এই আশায় ভরসা, এই নিয়ত নিয়ে যারা এই কাজগুলো করবে, মাহে রজবে এইভাবে আমল করার কারণে বাকি 11টি মাসও আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এইভাবে সুন্দরভাবে আমল করার তৌফিক আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর যারা মাহে রজব হায়াত পাওয়ার পরও নিজের আমলকে পরিবর্তন করে নাই, নিজের নামাজের পরিবর্তন করে নাই, নিজের রোজার কোনো পরিবর্তন করে নাই, নিজের আচার ব্যবহারের কোনো পরিবর্তন করে নাই, নিজের কামাই রোজগারের কোনো পরিবর্তন করে নাই, আল্লাহ তাআলার বিধান সম্পর্কে তার নিজেকে সচেতন হওয়ার জন্য কোনো তোয়াক্কা করে নাই, আল্লাহর হাবিবের সুন্নাহ মোতাবেক জীবন তার গঠন করতে হবে, পরকালে আল্লাহর হাবিবের শাফাআত তার প্রয়োজন হবে, হাউজে কাউসারের পানি রাসূলের হাতে পান তাকে করতে হবে, জান্নাতে যেতে হলে আল্লাহর হাবিবের শাফাআত নিয়ে তাকে যেতে হবে। এটা যে এই মাসে চিন্তা করে নাই, এই মাসে সেই ধরনের কাজ করে নাই, বাকি মাসগুলো তো সেই কাজ করার তাওফিক তার হবে না। নাউযুবিল্লাহ। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে বলছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, হে আমার বান্দা আর বান্দি, তোমরা নিজেরা নিজেদের প্রতি জুলুম করো না। জুলুম করো না মানে কি? এই মাসে তোমরা হায়াত পাওয়ার পরও যদি এই কাজগুলো না করো, এটাই মানে তোমরা নিজেরা নিজেদের উপর জুলুম করছো। তার মানে কি? তোমরা এই নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল কামাই, নিজের স্ত্রী সন্তানদেরকে পর্দার সাথে চলা, আল্লাহর বিধান মতো চলা, এগুলো যদি তোমরা না করো, অন্যান্য মাসের মতোই তোমরা নিজেদের মতোই স্বাধীনতা জীবন যাপন করো, আল্লাহ এবং তার রাসূলের হুকুম মাহকাম তরিকা ছেড়ে দিয়ে স্বাধীনতা জীবন যাপন করে দুনিয়া থেকে বিদায় নাও, তাহলেই তো এই অপকর্মের কারণে তোমাকে জাহান্নামে যেতে হবে। আর এই জাহান্নামে যাওয়ার কারণটাই তো হলো তোমার এই দুনিয়াতে বদ আমল। তুমি যে খারাপ কাজ করছো, নামাজ করো নাই, রোজা রাখো নাই, হজ করো নাই, যাকাত দাও নাই, হালাল খাও নাই, অন্য মানুষের উপকার না করে তার ক্ষতিগ্রস্ত করেছ, আল্লাহর কাছে তাওবা না করে মানুষের কাছ থেকে তুমি ক্ষমা না নিয়ে এই দুনিয়া থেকে তুমি বিদায় নিয়ে চলে গেলা, এ বদ আমলের কারণে পরকালে তোমার উপর অর্পিত হবে আল্লাহ তাআলার জাহান্নামের আগুন। সেদিন তুমি আল্লাহকে বলবা, আল্লাহ এটা কিভাবে হলো? আল্লাহ সেদিন বলবেন, তুমি নিজেই তোমার নিজের উপর জুলুম করছো। তার কারণ যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। হে বান্দারে, জলে আর স্থলে যেখানেই তুমি বিপদে পড়ো, যেখানেই মুসিবতে পড়ো, এটা তুমি মনে রাখতে হবে, আমি আল্লাহ তোমার উপর এটা চাপিয়ে দেই না, এটা তোমার নিজের হাতের কামাই। তাহলে আমরা যেখানেই বিপদে পড়ি মনে করতে হবে এটা আমাদের গুনাহের কারণে। কিসের কারণে? গুনাহের কারণে। এই জন্য এটা রজব মাস, এই মাসে আমাদেরকে বেশি বেশি জিকির আজকার করতে হবে, বেশি বেশি আমাদেরকে কোরআন পড়তে হবে, বেশি বেশি নফল নামাজ পড়ার চেষ্টা করতে হবে, বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করতে হবে, মিথ্যা আমাদেরকে ছেড়ে দিতে হবে, আমাদেরকে হালাল কামাই বক্ষণ করার অভ্যাস করতে হবে, আর হারাম আমাদেরকে ছেড়ে দিয়ে হালালে অভ্যাসে আমাদেরকে পরিণত হতে হবে। আল্লাহর ভয় ভেতরে আনতে হবে, মানুষের ক্ষতিগ্রস্ত করা, মানুষ নিজের দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়া, এই ধরনের আচরণ থেকে নিজেকে বিরত রাখতে হবে, আল্লাহকে রাজি খুশি করার মতো কাজ করতে হবে, নবীকে সন্তুষ্ট করার মতো রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবনটাকে গঠন করতে হবে। যদি এগুলো করি তাহলে এই মাসটাও আপনার আমার জীবনের সেরা মাস হবে। আল্লাহ তো ঘোষণাই করছেন এটা সম্মানিত মাস, আর এই মাসের আমলের কারণে দুনিয়া আখিরাত উভয় জাহানে আল্লাহ আপনাকে আমাকে সম্মানিত করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম ভাইয়েরা, সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রজব মাসের যখন চাঁদ উদিত হয় ওই সময় থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া পড়তেন। যখনই রজব মাসে চাঁদ উদিত হতো আল্লাহ রাসূল কি পড়তেন? একটা দোয়া পড়তেন। দোয়াটা কি?
اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان আমার সাথে বলেন সবাই اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان আল্লাহ তাআলার কাছে আল্লাহর নবী দোয়া করতেছেন আল্লাহুম্মা বারিক লানা হে আল্লাহ তুমি আমাদেরকে রজব ও শাবানে বরকত দান করো আল্লাহুম্মা বারিক লানা হে আল্লাহ তুমি আমাদেরকে বরকত দান করো ফি রজব ও শাবান রজব এবং শাবান মাসে ওয়াবাল্লিগনা রমাদান এবং আমাদেরকে মাহে রমাদান পর্যন্ত পৌঁছে দাও বলেন আমিন এই দোয়াটা কোরআনের মাসে করতেন আল্লাহ রজব আমাদের হায়াত আরবি যদি নাও পারি বাংলাটা বলতে পারবেন না যখনই হাঁটেন বসেন যেখানেই থাকেন নামাজ শেষ করছেন দোয়া করেন মা বোন ভাইয়েরা সবাই আমরা এই দোয়াটা আল্লাহর কাছে এখন থেকেই করব আল্লাহ আপনি আমাদেরকে রজব শাবানের বরকত দান করেন মাহে রমজান পর্যন্ত হায়াতে দিতে পারেন এই দোয়াটা আল্লাহ রাসূল নিজে এই দোয়া করছেন সাহাবায়ে কেরামকে পড়তে বলছেন সাহাবায়ে কেরাম এই আমল করেছেন অতএব আমাদের করতে হবে অতএব ইনশাআল্লাহ আমরাও এই আমল করব ইনশাআল্লাহ তাহলে রজব মাসের এক নাম্বার আমল হলো বরকতের জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা আর মাহে রমাদান পর্যন্ত হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করা রজব মাসের ফজিলত সম্পর্কে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রয়েছে যে তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মাহে রজব আল্লাহর প্রিয় মাস যে ব্যক্তি রজব মাসকে সম্মান করবে আল্লাহ তাআলা তাকে দুনিয়া ও আখিরাতে সম্মানিত করবেন সুবহানাল্লাহ যে ব্যক্তি রজব মাসকে সম্মান করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়াতেও সম্মানিত করবেন আখিরাতেও সম্মানিত করবেন এছাড়া রজব মাসের 26 তারিখ দিবাগত রাত একটি পূর্ণময় রজনী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন মান সামা ইয়াওমা 27 মিন রজব কাতাবাল্লাহু লাহু সিয়ামা 60 শাহরা যে ব্যক্তি রজব মাসের 27 তারিখে রোজা রাখবে আল্লাহ তাআলা তার আমলনামায় 60 মাস রোজা রাখার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিপিবদ্ধ করে দিবেন সুবহানাল্লাহ কেউ যদি রজব মাসের 26 তারিখ 27 তারিখ কি রাখে রোজা রাখে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন 60 মাস রোজা রাখলে যে পরিমাণ তার সওয়াব হতো 27 তারিখে রোজা রাখলে সেই পরিমাণ সওয়াব আল্লাহ সেই বান্দা আর বান্দির আমলনামায় দিয়ে দিবেন সুবহানাল্লাহ তাহলে পারবেন তো ইনশাআল্লাহ রোজাটা রাখতে এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রোজার কথাটা বললেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করলেন এই রোজাটা কিন্তু ওয়াজিব না এটা সুন্নত না মুস্তাহাব না এটা নফল এটা কি নফল আমরা যদি পারি আমল করি আমরা সওয়াবের অধিকারী হব আর যদি এটা আমরা না রাখি সওয়াব থেকে কি হব বঞ্চিত হব এতটুকু এজন্য আমরা চেষ্টা করব যেহেতু এত বড় সওয়াব তার মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন অবশ্যই আমরা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ
কোরআন ও হাদিসের আলোকে বোঝা যায় রজব মাসের ইবাদত বন্দিগি একটা মাস। রজব মাসটা ইবাদত বন্দিগির কি একটা মাস। কিন্তু রাস্তাঘাটে এই শীতের মৌসুম এই সময় বের হলে দেখা যায় এটা অন্য ধরনের একটা মাস। পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় গানের আয়োজন হয়, বাদ্যের আয়োজন হয়, নাচ গানের আয়োজন হয়, বিভিন্ন খেলাধুলার আয়োজন হয়, রকমারি অনুষ্ঠানের আয়োজন হয়, বিভিন্ন দিকে সফর করার জন্য প্রিপারেশন নেওয়া হয়। কথা বাস্তব না অবাস্তব? কথা বলেন, বাস্তব না অবাস্তব? দেখেন আল্লাহ তাআলা এবং ওনার নবী বলতেছেন এই রজব মাস, এই সময়টা এটা হলো গুরুত্বপূর্ণ একটি সম্মানিত মাস। আর এই মাসে ইবাদত করা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই সমস্ত মানুষটি পায় যারা এই মাসকে সম্মান করে। তাহলে আমি সম্মানিত হতে হলে এই মাসটাকে সম্মান দিতে হবে। তা আমি যদি এই মাসে গুনাহের কাজগুলো করি, আমি কি এই মাসটাকে সম্মান করলাম? করলাম না। তাহলে আমি যদি এই মাসে নাচ গানের আয়োজন করি, আমি যদি এই মাসে বিভিন্ন দিকে ইবাদত বন্দিগি ছেড়ে ঘোরাঘুরি করি, আমি যদি ইবাদত বন্দিগি ছেড়ে আমার মতো করে সময়টাকে অপচয় করি, তাহলে আল্লাহ তাআলা তো আমাকে সম্মানিত করবেন না। কেন? আমি এই মাসটাকে সম্মান করি নাই। তো এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় দুঃখ নিয়ে আমাদেরকে বলছেন, হে আমার উম্মত, সময়টাকে তোমরা অপচয় করো না। সময়টাকে তোমরা কি করো না? অপচয় করো না। তার কারণ পৃথিবীতে সবচেয়ে বড় অমূল্য সম্পদ যে জিনিস, এটার নাম হলো সময়। মানুষের জীবনের হায়াত হলো সবচেয়ে বড় দামি জিনিস। আমি অনেকগুলো টাকা সঞ্চয় করছি, অনেক সুন্দর বাড়ি করছি, অনেক সুন্দর গাড়ি কিনছি, অনেক সুন্দর নারী বিবাহ করছি, মরে গেছি। কথা বুঝেন? আমি অনেক অর্থ কামাই করছি, অনেক সম্পদ আমি জোড়াইছি, অনেক সুন্দর একটা বাড়িও আমি করছি, অনেক সুন্দর একটা নারীও আমি বিবাহ করছি, কিন্তু আমি এখন মরে গেছি। বলেন তো, আমার এত কিছু অর্জন ভোগ করতে পারলাম কেন? কিসের অভাবে? কথা বলেন, কিসের অভাবে? হায়াতের অভাবে। কিসের অভাবে? আমার হায়াত শেষ হয়ে গেছে, আমার গাড়ি বাড়ি নারী সব এই দুনিয়াতেই থেকে গেছে, আমি আমার পথে চলে গেছি। কিন্তু আমি যে জিনিসের জন্য এত সময় ব্যয় করলাম, যে জিনিসের পিছনে আমার জীবন যৌবন বিসর্জন দিলাম, ওই জিনিস আমাকে বিসর্জন দিয়ে দিচ্ছে। ওই জিনিস তার আপন আপন জায়গায় যুগ যুগ স্থাপিত হয়ে থাকবে, কিন্তু আমি সেখানে নাই। এই বাড়িতে আমার দাদা ছিল, আমার দাদার দাদাও ছিল, ওই দাদার পর দাদাও ছিল, কিন্তু আজকে আমি আছি, কিছুদিন পরে হয়তো আমি নাও থাকতে পারি। আমি যেমন আমার পর দাদার নাম জিজ্ঞেস করলে বলতে পারবো না, আপনিও বলতে পারবেন, আপনারা একজনও পারবেন? আসেননি কেউ যে পরদাদার নাম জানেন? 3 পুরুষের নাম বেঁচে দেওয়ার পর আর একজনের নামও কি বলতে পারেন? ঠিক সেম, আমি আপনি চলে গেলেও আপনার আমার নামটাও বংশধর আর মনে রাখবে না, মনে থাকবে না। এটি পৃথিবীর সিস্টেম। তাহলে যার জন্য এত আয়োজন, এত কিছু, এত বিসর্জন, তারে আমাকে মনে রাখবে না। আমি তাদের জন্য এত কিছু করে দেওয়ার পরে ওখানে যদি স্বর্ণ হাতে যায়, আমার উপায় কি হবে? আমার উপায়টা কি হবে? এজন্য বলছে, যে জায়গায় যে পরিমাণ থাকবা ওই জায়গার জন্য এই পরিমাণ কি করো, সময় ব্যয় করো। এই দুনিয়াটা হলো আমাদের মুসাফিরখানা। আমি আপনি যখন কোনো দিকে মুসাফির হিসাবে রওনা দিই, সফরে বের হই, যাওয়ার সময় কি ফ্রিজ সাথে করে নিয়ে যাই? যাওয়ার সময় খাট সাথে করে নিয়ে যাই? লেপ তোষক কম্বল সাথে করে নিয়ে যাই? ভারী ওজন কোনো সামান নিয়ে যায়? কি নেই? সহায় সম্বল হিসাবে আমার জীবন বাঁচানো যায়, বিশেষ যা না হলে না হয় এমন কিছু নিয়ে আমার সফর যাতে হালকা হয়, আরামে সফর করা যায়, এমন কিছু নিয়ে তো যাই, ঠিক না? তো দুনিয়াটা তো আমরা মুসাফির, ঠিক এমনভাবেই দুনিয়াতে কিছু করে যাওয়া, যাতে এখান থেকে যাওয়ার পরে ওখানে আমার হিসাব এমন স্বচ্ছ এবং সহজ হয়,
যাতে হিসাব দিতে আমার আর কোনো টেনশন না হয়। আমাকেও ঠিক এইভাবে এই দুনিয়াতে দুনিয়া কামাই করা, এটি বুঝেছেন। তা আমরা দেখেন সবাই বলে মরে যাব, কিন্তু বাস্তব জীবনের চাল চলন দেখলে মনে হয় না যে আমরা মরবো, আমরা মনে হয় অমর হয়ে আসছি। আমাদের কোনো মরণ নাই, ঠিক না? মাথা লাগে দেখছেন নি, মরণ নাই, আছে নি? আছে, আছে। এটা যে কোনো বর্ণের, যে কোনো ধর্মের, যে কোনো জাতি হোক না কেন, এই কথাকে অস্বীকার করা না, মৃত্যুবরণ তাকে করতে হবে না। এক বাক্যে সবাই ঐক্যমত, মৃত্যুবরণ অবশ্যই করতেই হবে। এই পৃথিবীতে থাকা যাবে না, পৃথিবী একদিন ছেড়ে দিতেই হবে, এটা থাকার জায়গা না। তাহলে থাকার জায়গা কোনটা? অবশ্যই এটাও জানি, কিন্তু ওখানে থাকবো কিভাবে? শান্তি। ওই শান্তির কাজ তো আমরা করি না। ওই শান্তির কাজ যদি আমাদের না থাকে, ও বাড়িতে কি শান্তিতে থাকতে দিবে? কথা বলেন, শান্তিতে থাকতে দিবে? পুত্রবধূর আচার আচরণ, স্বভাব চরিত্র যদি সুন্দর ভালো না হয়, সভ্য না হয়, তার স্বামীর বাড়িতে তার থাকাটা, স্বামীর ভাত খাওয়াটা তার খুব কষ্ট হয়, ঠিক না? কষ্ট নেই? দেখবেন আগিলা দিনের মহিলারা, বয়স্ক যারা, তারা অনেক সময় মেয়ের একটা বুঝ দেয়, মারে স্বামীর ভাত খাইতে খুব কষ্ট। স্বামীর ভাত খাইতে কি খুব কষ্ট, তার মানে এই বাড়িতে বহুজন বহু কিছু বলবে, সব কিছু কানে নিয়ে কিন্তু চলা যাবে না। যদি সব কানে নাও, এই বাড়ি ছাড়া হতে হবে, এই বাড়িতে থাকতে পারবা না। এই বাড়িতে থাকতে হইলে, স্বামীর ভাত খাইতে হইলে অনেক কথা হজম করতে হবে, তাহলেই তুমি এখানে কি টিকতে পারবা। ঠিক এই দুনিয়াতে আমরা যে আসছি, আল্লাহ পাঠাইছে, এই দুনিয়াতে চড়তে গেলে, চলতে গেলে, থাকতে গেলে দুনিয়ার অনেক কিছুই কিন্তু আপনাকে আমাকে ধরবে, কিন্তু আমি সব কিছু ধরতে পারবো না। একটা নৌকা পানিতে ভাসে, পানিতে চলে, এই নৌকার জীবনটাই পানি। কিন্তু বলেন তো, এখন যদি নৌকা বলে না এইভাবে চলা সম্ভব না, আমার নিচের একটা তক্তা খুইলা দেই, আমি এইভাবে চলবো, নৌকা চলতে পারবে? কথা বলেন, নৌকা চলতে পারবে? ঠিক নৌকা যেমন পানির উপর চলে, ভাসে, কিন্তু ভিতরে পানি ঢুকতে দেওয়া যাবে না। কেন?